প্রণব মুখোপাধ্যায় পুত্র অভিজিৎ মুখোপাধ্যায় ফের কংগ্রেসে ফিরছেন। অভিজিৎ মুখোপাধ্যায় তিনি কংগ্রেসে ফিরছেন, তারই আনুষ্ঠানিক ঘোষণা এই মুহূর্তে সরাসরি আপনারা দেখছেন বসে রয়েছেন প্রয়াত প্রণব মুখোপাধ্যায় পুত্র অভিজিৎ মুখোপাধ্যায় ফের কংগ্রেসে যোগদান করতে চলেছেন তিনি, আনুষ্ঠানিকভাবে তারই ঘোষণা। অর্ণব, দেখো এই মুহূর্তে অভিজিৎ মুখোপাধ্যায় তিনি প্রদেশ কংগ্রেস ভবনে তিনি কংগ্রেসে ফের ফিরতে চলেছেন। আমরা জানি প্রণব মুখোপাধ্যায় তার পুত্র অভিজিৎ মুখোপাধ্যায় তিনি তৃণমূল কংগ্রেসে ছিলেন এবং সেই তৃণমূল কংগ্রেস থেকে আজকে তিনি কংগ্রেসে ফের যোগদান করছেন এবং কংগ্রেস সভাপতি যেরকম ভাবে রয়েছেন তার পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে প্রদীপ ভট্টাচার্য থেকে শুরু করে অন্যান্য সবাই এখানে উপস্থিত রয়েছেন এবং তাদের উপস্থিতিতে এই মুহূর্তে তারা তাদের বক্তব্য রাখছেন। আমরা শোনার চেষ্টা করব। রাজ্য কংগ্রেসের দপ্তরে আপনারা জানেন যে আজকে আমরা সবাই এই প্রেস কনফারেন্সে রুমে উপস্থিত হয়েছি। আমাদের মধ্যে আছেন সর্বভারতীয় কংগ্রেস কমিটির সাধারণ সম্পাদক, ওয়ার্কিং কমিটির মেম্বার গোলাম আহমেদ মির্জি, বিধায়ক, প্রাক্তন মন্ত্রী এবং উপস্থিত আছেন আমাদের রাজ্যের সহ পর্যবেক্ষক এবং এআইসিসির সম্পাদক আম্বা প্রসাদজি, প্রাক্তন বিধায়িকা আসিফ আলী খানজি উড়িষ্যা থেকে, এই রাজ্যের তিনিও পর্যবেক্ষক, প্রদীপ ভট্টাচার্য মহাশয় প্রাক্তন সভাপতি, সাংসদ, প্রাক্তন মন্ত্রী, বাদল ভট্টাচার্য মহাশয় আছেন। এছাড়াও আমাদের সাথীরা আছেন। খুব এক গুরুত্বপূর্ণ সময়ে আপনারা জানেন আমাদের দল থেকে বিধায়ক হয়েছিলেন, সাংসদ হয়েছিলেন, প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক ছিলেন, তিনি আজকে আমাদের দলে নতুনভাবে যুক্ত হচ্ছেন। অভিজিৎ মুখার্জি, তার আরেকটি পরিচয় আছে, তিনি প্রণব মুখার্জি মহাশয় তার পুত্র। তিনি আমাদের দলে এসে আমাদের নীতি আদর্শের সঙ্গে তো যুক্ত ছিলেনই, সেখান থেকে তার স্কুলিং, সেখান থেকে তার যাত্রা শুরু। কিন্তু কিছুদিনের জন্য তিনি আমাদের মধ্যে ছিলেন না, তিনি অন্য একটি রাজনৈতিক দলে যুক্ত হয়েছিলেন। সেই রাজনৈতিক দল থেকে তিনি কংগ্রেসের আদর্শ নীতি মেনে কংগ্রেসের সদস্যপদ এবং কংগ্রেসের পতাকা গ্রহণ করছেন। আমাদের সর্বভারতীয় সভাপতি শ্রদ্ধেয় মল্লিকার্জুন খড়গেজি তারই নির্দেশে এবং জননায়ক রাহুল গান্ধীর চলার পথকে পাথেয় করে আজকে প্রদেশ দপ্তরে তিনি কংগ্রেসের আগামী দিনের সমস্ত কিছুর সঙ্গে যুক্ত হওয়ার জন্য এখনই কংগ্রেসের সদস্যপদ গ্রহণ করবেন, পতাকা গ্রহণ করবেন। তার আগে আমি সর্বভারতীয় কংগ্রেস কমিটির সাধারণ সম্পাদক, আমাদের এই রাজ্যের যিনি আমাদের চালনা করার জন্য সর্বভারতীয় কংগ্রেস কমিটির থেকে তার উপরেই সমস্ত দায়িত্ব, মীর সাহেবকে আমি আপনাদের সামনে কয়েকটি কথা বলে অভিজিৎ মুখার্জি আপনাদের সামনে বলবেন, বাকি সবাই তাদের কথা বলবেন এবং আপনাদের প্রশ্নোত্তর নেবেন এবং আমাদের মেম্বারশিপ ফর্মটাকে ভরা, তার সঙ্গে সঙ্গে পতাকা তার হাতে অর্পণ করা। এবং আমি মনে করি আগামী দিনে কংগ্রেসের যাত্রাপথে বাংলার মানুষের স্বার্থে
আজকের এই জয়েনিং, এই যোগদান নিশ্চিতভাবে বাংলার মানুষের জন্য লড়াই করার ক্ষেত্রে কংগ্রেসের এক বড় পদক্ষেপ। আমি স্বাগত জানাই অভিজিৎ মুখার্জিকে। এবার আমাদের সর্বভারতীয় কংগ্রেস কমিটির সাধারণ সম্পাদক আপনাদের সামনে তার দু একটি কথা তুলে ধরবেন। আগে আমরা অভিজিৎ মুখার্জির সদস্যপদ আপনাদের সামনেই তিনি আজকে পূরণ করবেন এবং স্বাক্ষর করে কংগ্রেসের হাতে দেবেন এবং আমি স্বাক্ষর করে সেটিকে গ্রহণ করব। দাদা পতাকা স্যার দেবেন।